বাংলাদেশে মৌলবাদী জামাতিদের কার্যত দাপাদাপি, আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা নিয়ে এসটিএফকে সতর্কবার্তা দিল কেন্দ্র গোয়েন্দা দফতর। এরই মধ্যে বেঙ্গল, এসটিএফ এবং অসম পুলিশের যৌথ অভিযানে জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের জামাতুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগের প্রমাণও পাওয়া গিয়েছে। কখনো জৈশ মোহাম্মদ, আবার কখনো জেএমবি। রাজ্য সরকারের উদার আশ্রয় নীতির হাত ধরেই রোহিঙ্গা থেকে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আজ এই দেশ তথা এই বাংলার নাগরিক। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মনিরুল শেখ এবং আব্বাস আলী। দুই যুবককে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে এক যুবকের বাড়িতেও আমরা পৌঁছেছি। তার বাড়ির লোকজন যেটা জানাচ্ছে, অর্থাৎ পরিবারের লোকজন, যে গ্রামে অত্যন্ত সাদাসিধে ছিল এই মনিরুল শেখ নামে এই যুবক, কিন্তু তাকে হঠাৎ করে কেন পুলিশ আটক করলো, কেন গ্রেফতার করে নিয়ে গেল, সেই প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছেও অধরা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনের জাল বিস্তার এই বাংলায়। আসামের পাশাপাশি এবার টার্গেট পশ্চিমবঙ্গ। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 8 বছর ধরে পশ্চিমবঙ্গ এবং অসমের বিভিন্ন জায়গাতে জেএমবি জঙ্গি সংগঠন তারা কিন্তু একেবারে সক্রিয়ভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল, এবং তার সাথে যুক্ত এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, যেটা এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলা, সেই সমস্ত জেলাতে কার্যত ঘাঁটি কাটতে শুরু করেছিল এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠন। কেন গ্রেফতার মনিরুল? তবে জঙ্গি যোগের কথা মানতে নারাজ তারা। কি কারণে নিয়ে যাচ্ছে কিছু বলেনি? না, কিছুই বলছে না ওরা। আচ্ছা, কোনো কারণে বলছে না, শুধু মেশিন কী করলাম রাস্তা ধারে নিয়ে যাবে, বলছে কী করে বেটা ছেলে মেশিন ছেড়ে বেড়ায়, ছোটো মেশিন এদিক ওদিক সব মেশিন বেড়ায়। এই যে আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, তাদের মূলত যেটা কাজ ছিল যে যুব সম্প্রদায়, অর্থাৎ যুবক যারা রয়েছে, গ্রামের যুবক থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গাতে কাজ করে, তাদেরকে নিয়ে এসে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া ছিল এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠনের মূল কাজ। এবং সেই কাজেই যুক্ত ছিল এই হরিহরপাড়া দুজন যুবক, অর্থাৎ এই আব্বাস আলী এবং মনিরুল শেখ। তাদেরকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও কিন্তু পুলিশ শুরু করেছে। কোচবিহার, দুই দিনাজপুর সহ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা নিয়ে সতর্কবার্তা রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে। গত পরশুদিন 5 জন গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ। ধুবুরি এলাকা থেকে যাদেরকে গ্রেপ্তার করেছিল জেএমবি জঙ্গি সন্দেহে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই দুজনের খোঁজ মেলে। আল কায়দা, আইসিসের কায়দায় বাংলাদেশে যখন অস্ত্র হাতে সভা চলছে, যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য। ঠিক সেই আবহে একাধিক জঙ্গি সন্দেহে গ্রেফতার চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। ইন্দ্রাশিস বাগচি ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জাল পাসপোর্ট অনুপ্রবেশ জঙ্গি আনাগোনা রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের। বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির দায়িত্বে সাদা পোশাকের পুলিশ, প্রয়োজনে সন্দেহভাজনদের গ্রেফতার করার নির্দেশ। আর অন্যদিকে জাল পাসপোর্ট নিয়ে নতুন করে তদন্তে নামছে কলকাতা পুলিশের সিট। এ রাজ্য যেন নরক কটাক্ষ বিরোধীদের। একটার পর একটা গ্রেফতার, কোথাও জঙ্গি সন্দেহে গ্রেফতার, আবার কোথাও জিজ্ঞাসাবাদের জন্য আটক। জাল পাসপোর্টের কারবার থেকে শুরু করে অনুপ্রবেশ যেন কুরে কুরে খাচ্ছে এই বাংলাকে। এবার জাল পাসপোর্ট অনুপ্রবেশ জঙ্গি দমন করতে একাধিক পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। বাড়ল সব থানা এলাকায় নজরদারি। কি পদক্ষেপ পুলিশের? সতর্ক রাজ্য ও কলকাতা পুলিশ। সাদা পোশাকের পুলিশ মোতায়েনে জোর। টহলদারিতে থাকছে আগ্নেয়াস্ত্র। বেগতিক দেখলেই গ্রেফতারের নির্দেশ। বাজার, হাসপাতাল ও জনবহুল এলাকায় নজরদারি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পুলিশের শীর্ষ কর্তাদের। সতর্ক করা হয়েছে চেকপোস্টগুলিকেও। প্রত্যেকটা ভাইটাল ইনস্টলেশনের সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখতে হবে, এবং তাদের হাতে সবথেকে বড় কথা হচ্ছে যে তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া থাকবে। যদি বোঝা যায় যে কেউ কোনো জটলা করছে বা কোনো রকম অশান্তি বাঁধানোর পরিকল্পনা করছে, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। জাল পাসপোর্টের কারবার রুখতে আগেই সিট গঠন করেছিল কলকাতা পুলিশ। সিটের তদন্তে উঠে এসেছিল একাধিক তথ্য। গ্রেফতার হয়েছিল 5 জন। এবার জাল পাসপোর্টের কারবারের চাইকে চিহ্নিত করতে চাইছে কলকাতা পুলিশের এসআইটি। অ্যালার্ট করা হয়েছে মূলত কোচবিহারের সিতাই, শীতলকুচি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের হিলি,
মালদার কালিয়াচক, মুর্শিদাবাদের ধুলিয়ান, এই সব চত্বর থেকে শুরু করে 2 24 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া এই জায়গাগুলিকে অ্যালার্ট করা হয়েছে। যে এই সরকারটাই আসলে দেশদ্রোহী, ফলে স্বাভাবিকভাবেই এই সরকারের কার্যকলাপ, এই সরকারের নেতানেত্রীদের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে কঠোরভাবে দেখা উচিত। অন্যদিকে জাল পাসপোর্ট চিহ্নিত করতে বিশেষ পদক্ষেপ পুলিশের। যোগাযোগ বাড়ানো হয়েছে দূতাবাসগুলিতে। অন্যদিকে বাড়ানো হবে সতর্কতামূলক গ্রেফতারির সংখ্যাও। একটা সময় এই মুর্শিদাবাদ জেলা 2 দিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত। আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। বাংলাদেশ অশান্ত হওয়ার পরই সিঁদুরে মেঘ দেখছে এপারের বাংলার প্রশাসন। তাহলে আগে থেকে কেন সতর্ক হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সৈকত পাল ও ভজন গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।